মধ্যপ্রাচ্যের উত্তেজনা পুরোপুরি সামাল দিতে না দিতেই নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ন্যাটোর নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ইউরোপ। কিন্তু প্রায় এক শতাব্দীর সামরিক সহযোগিতা ও সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থার উপর দাঁড়িয়ে থাকা এই জোটে হঠাৎ কেন এমন পরিবর্তনের উদ্যোগ, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেই বড় পরিবর্তনের আভাস মিলেছে ইউরোপের নিরাপত্তা কাঠামোতে। যুক্তরাষ্ট্রের উপর দীর্ঘদিনের নির্ভরশীলতা কমিয়ে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে এগোচ্ছে ইউরোপীয় দেশগুলো। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদন অনুযায়ী ইউরোপীয় ন্যাটো নামে একটি বিকল্প পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। এর লক্ষ্য, যদি যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে সরে যায় বা ইউরোপে সামরিক সহায়তা কমিয়ে দেয়, তবুও যেন জোটের কার্যক্রম সচল থাকে এবং রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ বজায় রাখা যায়। এই পরিকল্পনার আওতায় ন্যাটোর কমান্ড ও নিয়ন্ত্রণ কাঠামোয় আরও বেশি ইউরোপীয় নেতৃত্ব প্রতিষ্ঠার কথা ভাবা হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার ঘাটতি পূরণে নিজস্ব সরঞ্জাম ও প্রযুক্তি উন্নয়নের উপর জোর দেওয়া হচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জার্মানি। এতদিন ইউরোপ যুক্তরাষ্ট্রকে নিরাপত্তার প্রধান ভরসা হিসেবে দেখলেও নতুন নেতৃত্বের অধীনে বার্লিন এখন অবস্থান পরিবর্তন করছে। ফলে ফ্রান্স, যুক্তরাজ্য, পোল্যান্ড ও নর্ডিক দেশগুলোর সঙ্গে একটি নতুন ঐক্য গড়ে উঠেছে। কিন্তু চ্যালেঞ্জও কম নয়। ন্যাটোর বর্তমান কাঠামোতে গোয়েন্দা তথ্য, লজিস্টিক্স, এমনকি সর্বোচ্চ সামরিক নেতৃত্ব সবই যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। এই জায়গাগুলোতে দ্রুত বিকল্প তৈরি করা ইউরোপের জন্য কঠিন হয়ে উঠবে। বিশেষ করে পারমাণবিক প্রতিরোধ এবং স্যাটেলাইট ভিত্তিক নজরদারি ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের বিকল্প এখনও নেই। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগের পেছনে বড় কারণ হলো যুক্তরাষ্ট্রের নীতিগত অনিশ্চয়তা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন মন্তব্য ও হুমকি। বিশেষ করে ন্যাটো ছাড়ার ইঙ্গিত ইউরোপীয় দেশগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। তবে ভিন্ন কথা বলছে ইউরোপীয় নেতারা। তাদের মতে এই পরিবর্তন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নয়, বরং আত্মনির্ভরশীলতা অর্জনের একটি প্রচেষ্টা। তাদের লক্ষ্য ন্যাটোকে টিকিয়ে রাখা, তবে নেতৃত্বে ইউরোপীয় ভূমিকা আরও শক্তিশালী করা। বিশ্লেষকদের মতে এই উদ্যোগ সফল হলে ন্যাটোর ভেতরে ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে, আর ব্যর্থ হলে ইউরোপের নিরাপত্তা কাঠামোই বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। সব মিলিয়ে ইউরোপ এখন নিজেদের নিরাপত্তা দায়িত্ব নিজেরাই নেওয়ার প্রস্তুতি শুরু করেছে, যা ভবিষ্যতের বৈশ্বিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।